অনেকে আমাকে প্রায় প্রশ্ন করে যে আসলে আপনি এত দূর আসছেন এই ডিএক্সএন প্ল্যাটফর্মে, আপনি আমাকে সিক্রেটটা বলেন। তো আজকে আমি আপনাদের সামনে সব সিক্রেট বলে দিব। রাজি আছেন সবাই? তো সিক্রেটটা হচ্ছে কিছুই না। সিক্রেট এইখানে 8টা পয়েন্ট আছে, যেগুলো আমার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমি মানে প্রতিনিয়ত এগুলাকেই মানি। সেই জিনিসগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম কথা হচ্ছে যে এটা হচ্ছে মেন্টাল ওয়ার্ক। প্রথম কথা হচ্ছে স্পষ্ট লক্ষ্য ঠিক করতে হবে, যে কোনো একটা স্পষ্ট লক্ষ্য ঠিক করতে হবে। যেমন ডিএক্সএন প্ল্যাটফর্মে এইটা, যদি স্পষ্ট লক্ষ্য ঠিক করতে হবে এই কথাটা বলি, তাহলে দেখা যায় প্রথমে যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে যে আসলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, মানে আপনি কি চান। আপনি মানে কেন আপনি ডিএক্সএন করবেন বা কেন আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসবেন। এই প্রশ্নগুলোই আসে এখানে। এই যে যদি স্পষ্ট লক্ষ্য ঠিক করুন, যেমন আমার মনে আছে যে আপনারা বুঝবেন যে আমার ডিএক্সএন ক্যারিয়ারে আসার সময় আমার এক ফ্রেন্ড, ওর নাম হচ্ছে আজমির। আমি আর ও একই সাথে ইন্টারমিডিয়েট একসাথে পড়েছিলাম একই কলেজ থেকে। এর পরবর্তীতে সে অন্যদিকে অন্য কলেজে শিফট হয়ে গেছে, আমি আমার আলাদা একটা কলেজে শিফট হয়ে গেছি। কিন্তু ভাগ্যক্রমে দেখা যাচ্ছে যখন কেরিয়ার শুরু করি, তখন আমি যখন ডিএক্সএল শুরু করি তখন সে ঢাকায় ছিল। তো ঢাকায় সে একটা বাইং হাউসে জব করতো। ইন দিভেন টাইম তখন সে 50,000 টাকা স্যালারিতে একটা চাকরি শুরু করে বাইং হাউসে, আর আমি ডিএক্সএন কেরিয়ার শুরু করি। মজার ব্যাপার হচ্ছে আমি 137 টাকা ইনকাম দিয়ে প্রথম মাস শুরু করেছিলাম, কিন্তু ডিএক্সএনে কিন্তু আজমির শুরু করেছিল 50,000 টাকা ইনকাম দিয়ে। আপনাদের মধ্যে আমি একটা প্রশ্ন করতে চাই, একদিকে 50,000 টাকা ইনকাম, একদিকে 137 টাকা ইনকাম, কত পার্সেন্ট লোক আছে এখানে যে শুরু করবে 137 টাকা ইনকাম দিয়ে? মজার ব্যাপার হচ্ছে রেজাল্ট কি। রেজাল্ট হচ্ছে আমি তখন বুঝতে পারছিলাম যে আমি যদি জব সেক্টরে যাই, তখন এটা হচ্ছে আমার যদি জব সেক্টরে যাই সেটা হচ্ছে যে আমি কন্টিনিউয়াস আমার নিজের উপর আমি ডিফেন্ডেবল হব। এখন যখন আমি ছেড়ে দিব তখন আমার কাছে কিছুই থাকবে না। আজকের পরিক্রমায় আমি কি ঠিক করছি না ভুল করছি, আপনারাই হিসাব করেন। যখন একদিকে 50,000 টাকা, একদিকে হচ্ছে 137 টাকা, আই মিন ডিএকশন সিস্টেমে 6% বোনাস। আজকে 8 বছরে 8 × 12 = 96 মাস, 96 মাসের মধ্যে ওর 50,000 টাকা করে ইনকাম যদি ধরেন, তাহলে ওর ইনকাম হচ্ছে 48 লাখ। আর ডিএক্সএন কেরিয়ারে 8 বছরের মাথায় আমার বাৎসরিক ইনকাম হচ্ছে 48 লাখ। এবারে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, মাঝখানে যে 8 বছরের ডিফারেন্টে আমি, আমার কাছে 50-60 লাখ টাকার একটা গাড়ি আছে। আমি পৃথিবীর বিভিন্ন দেশ ট্রাভেল করেছি, বিশেষ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, বাহরাইন, এবং ইভেন নাও স্টিল নাও দুবাই এবং চায়না, ফেন্ডিং, ইন্ডিয়া আমি বেশ কয়েকবার গিয়েছি। তো এই যে বিভিন্ন দেশ ট্রাভেল করেছি, ইভেন দো বাংলাদেশের অনেক প্লেসে ঘোরার সুযোগ হয়েছে। এবং আমি অলরেডি টাইম ফ্রিডম, মানি ফ্রিডমে মানে ভোগ করছি 2021-22 থেকে। বাবা মাকে হজ করিয়েছি, হজ নিজে ফ্যামিলিকে হজ করানোর সুযোগ হয়েছে। কিন্তু আজমির তার জায়গা থেকে সেটা সম্ভব হয়নি। সেটা সময়ের কারণে হয়নি, সিস্টেমগত কারণে হয়নি। এখন আপনারাই বলেন, আমি এখানে স্পষ্ট লক্ষ্য ঠিক করতে পারছি কিনা আমার, এটি হচ্ছে কথা। তো এই জন্য আপনাদের কেরিয়ারে ঠিক সেম, আপনি আগামী 2 বছরের মধ্যে 2026 সালে, 2027 সালে আপনি কোথায় নিজেকে রাখতে চান, এই জায়গাটা একদম স্পষ্ট লিখতে হবে, একদম স্পষ্ট। আমি আজকে, আমাদের একটা লিডার মিটিং ছিল, অনেকের প্রশ্ন করেছিলাম যে আপনি 2026 সালে কি দেখতে পান, মানে 2026 সালে আপনার অবস্থান কি, কোথায় দেখতে চান 2026 সাল ডিসেম্বরে। তো অনেকে বলতে পারছে, অনেকে বলতে পারেনি। এরকম স্পষ্ট লক্ষ্য যখন আপনি ঠিক করবেন, তো তখন আপনার কাজটা করতে সুবিধা হবে। এখন মার্কেটিং প্ল্যানে ডিএক্সএনে 71% ইনকাম, এটা আমি যখন বুঝতে পারলাম যে ডিএক্সএন সিস্টেমে 71% ইনকাম কখন আসে, দেখলাম যে 6% ইনকাম 137 টাকা আসে, আর 71% ইনকাম দেখলাম যে, আমি একটা হিসাব করে দেখলাম, আপনাদের হিসাবের সাথে মিলে কিনা দেখেন। আমি এই হিসাবটা করলাম, এই যে এখানে হিসাবটা। যে কোম্পানি সাথে আমার সম্পর্ক হচ্ছে পার্টনারশিপ, প্রফিট পার্টনারশিপ।
যদি কোম্পানির সাথে আমার সম্পর্ক প্রফিট পার্টনারশিপ হয়, তাহলে কোম্পানি কিন্তু এখানে একটা চার্ট দিয়ে দিছে যে 1300 পয়েন্ট আপনি যখন আপনার আইডিতে 1300 পয়েন্ট হবে, তখন আপনি 6% পার্টনারশিপ। যখন আপনার আইডিতে 3900 পয়েন্ট হবে তখন 9% পার্টনারশিপ। আপনার আইডিতে 13,000 পয়েন্ট যখন হবে 12% পার্টনারশিপ। 26,000 পয়েন্ট হবে 15% পার্টনারশিপ। 42,250 হবে 18% পার্টনারশিপ, এবং 58,500 পয়েন্ট হবে 25% পার্টনারশিপ। এখানে কিন্তু একটা সুন্দর করে ক্যালকুলেশন দিয়ে দিছে, এবং এখানে 6 লাইন, 6টা ব্যক্তিকে যখন আপনি 58,500 পয়েন্টে নিয়ে আসবেন, তখন দেখা যাচ্ছে আপনি স্টার ডায়মন্ড আই বিন 71%। তো আমি বুঝতে পারছিলাম সিস্টেমটা। তার মানে আমি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করছি যে আমার সাথে কোম্পানির সাথে পার্টনারশিপ সম্পর্ক, সে 71% পর্যন্ত প্রফিট আমাকে শেয়ার করবে। এখন আমি এখানে লিখছি, একটা অঙ্ক করছি, দেখেন তো অঙ্কটা আপনারা করছেন কিনা, কে কে অঙ্ক করছেন আমি জানি না, অঙ্কটা করবেন। আমি প্রথম যখন 1300 পয়েন্ট করছি, দেখলাম যে আমার মানি রিসিটে 5600 টাকা আসছে। ওখানে 2200 টাকার মতো লাভ হয়েছে কোম্পানির। মানে এসবি যেটাকে বলি, সেলস ভ্যালু, মানে সেলস ভ্যালু মানে কি লাভ, পিবি মানে কি প্রমোশন। তাহলে আমি পিবি নিছি কত, 1300 পয়েন্ট, লাভ হয়েছে কত, 2200। আমি ওখানে 2000 টাকা নিলাম, 2000 টাকা, 2000 টাকার একটা অঙ্ক করতে সুবিধা, তো এই জন্য 2000 টাকা নিলাম। তখন আমি নিজে নিজে অঙ্কটা বসাইলাম, আচ্ছা আমি এখন 2000 টাকা লাভে আছি। 2000 টাকা লাভের আমি এখন 6% পজিশনে কত পাবো? আমার পজিশন যদি 9% হয় তখন কত পাবো? 15% হয় তখন কত পাবো? 18% হয় কখন কত পাবো? 25% হয় কখন তখন কত পাবো? এই জায়গাটা অঙ্কটা আমি যখন করতে করতে 71 পর্যন্ত গেছি, তখন যেটা দেখলাম, কিরে, 6%-এ দেখি একই প্রফিট, 120 টাকা আসে। আবার 25%-এ দেখি 500 টাকা আসে। আবার 71% দেখি 1420 টাকা আসে। তখন আমার ভিতরে একটা একটা মোচড় দিল, একটা নিজের ভিতরে একটা, মানে আপনার কি বলে, একটা, মানে 71%-এর জন্য নিজের ভিতরে একটা মরিয়া কাজ করলো, যেহেতু আমি কাজই করব। একটা সাবান বিক্রি করলে 100 টাকা লাভ হইলে সেটার 71 টাকা নিব আমি। তাহলে আমাকে তো পজিশনটা হোল্ড করতে হবে, পজিশন না হোল্ড করলে তো কোম্পানি দিবে না। তো এই জায়গাটার জন্য আমি একটা সঠিক নির্দেশনা ফলো করলাম, যেটাকে বলছি পরিকল্পনা করলাম। একটা পরিকল্পনা করলাম, কি পরিকল্পনা? যে আমাকে খুব দ্রুত 25% পজিশন আসতে হবে 1 মাসের মধ্যে। দেখেন এখানে পরিকল্পনা এবং সময় নির্ধারণ করলাম কি, 1 মাস। 1 মাসের মধ্যে যখন সময় নির্ধারণ করলাম, তখন হিসাব করলাম যে 58,500 পয়েন্ট আমি কি দিয়ে করব। আমি কি সাবান বিক্রি করে করব, না আরজিজিএল বিক্রি করব, আমি কি বিক্রি করব? ওই প্রোডাক্টটা আমি ব্যবহার করা শুরু করব। যখন দেখলাম যে আমি প্রাইস লিস্টের মধ্যে দেখলাম যে পিবি বেশি, মানে কোনো কোনো প্রোডাক্টে একটাতেই 1300 পয়েন্ট আছে, এরকম প্রোডাক্টও আছে। যেমন আরজিজিএল এক সেটের মধ্যে 1840 পয়েন্ট, এক সেটের মধ্যে 1840 পয়েন্ট। তখন চিন্তা করলাম যে আমি 1840 পয়েন্ট যদি সাবান দিয়ে বিক্রি করতে যাই, তাহলে কত পিস লাগে? প্রায় 52-53 পিস নিম সাবান। তাহলে 52-53 পিস নিম সাবান নিয়ে আমি কথা বলবো, না এক সেট আরজিজিএল নিয়ে কথা বলবো? তাহলে আমার পরিশ্রম কম, কম পরিশ্রম। এই যে একটা কথা আছে না, প্ল্যানিং ফর অ্যাকশন। পরিকল্পনা করলাম, সময় নির্ধারণ করলাম। তখন 58,500 দিয়ে 1840-কে ভাগ দিলাম, দেখলাম যে 32 সেট আরজিজিএল লাগে। তখন আমি আরজিজিএল নিয়ে ঝুঁকে পড়লাম। আমার সাথে যারা ডিস্ট্রিবিউটর প্রথম সারিতে ছিল, তারা দেখতো যে আমি বেশিরভাগ সময় আরজিজিএল, স্পারুলিনা, যেগুলোতে পয়েন্ট বেশি, এই প্রোডাক্টগুলো প্রমোট করতাম কাস্টমার, কারণ কাস্টমারকে আমি যেটা প্রমোট করি কাস্টমার সেটাই নিয়ে দেখি। তো এতে করে আমার সময় বেঁচে গেছে, এবং কম কাস্টমারের কাছে আমি কিন্তু বেশি পিবি পাইলাম। পিবি যেহেতু আমাকে পিবি কামাইতে হবে, পিবি মানে কি প্রমোশন। এখন টাকা পয়সার দিকে আমি তাকাচ্ছি না, প্রমোশনের দিকে তাকাচ্ছি, কারণ প্রমোশন আসলে টাকা এমনি চলে আসবে। তো এটা ছিল কি আমার পরিকল্পনা এবং হচ্ছে সময়। তার মানে দেখছেন, প্রথম ধাপ হচ্ছে আমি স্পষ্ট একটা লক্ষ্য নির্ধারণ করছি, আমি কেন চাই, এটাই হোয়াই। ডিরেকশন আমি কাজ করছি পয়সার জন্য, সোজা কথা। আপনারাও পয়সার জন্য কাজ করতেছেন, এখন পয়সা যেখান থেকে আসবে, যেভাবে পয়সা আসবে সেটাই তো করতে হবে নাকি, সেটাই তো উদ্দেশ্য হওয়া উচিত। তাহলে পরিকল্পনা এবং সময় নির্ধারণ করছি, করার পরে নিয়মিত কাজ শুরু করতেছি। দেখেন প্রতিদিন অল্প হইলেও আগাইতে হবে, প্রতিদিন গ্রো আপ হইতে হবে, প্রতিদিন গ্রো আপ হইতে হবে। মানে আজকে ধরেন 1300 পয়েন্ট হয়েছে আপনার আইডিতে, আগামীকালকে যাতে 1300 পয়েন্ট না থাকে, অবশ্যই আগামীকালকে যাতে 1300 অন্তত 35 পয়েন্ট হয়, 1300 অন্তত 60 পয়েন্ট হয়, 1400 পয়েন্ট হয়। এভাবে করে আপনাকে প্রতিদিন আগাইতে হবে, প্রতিদিন গ্রো হইতে হবে। আপনার ডিস্ট্রিবিউটর 2 জন আছে, আগামীকালকে যাতে 3 জন হয়, তারপরের দিন যাতে 5 জন হয়, এভাবে করে প্রতিদিন গ্রো হইতে হবে। তাহলে এই গ্রোয়িংটা
এই নিয়মিত কাজ করতে আসবে, এই গ্রোয়িংটা নিয়মিত। আপনারা কে কে আছেন কালকের কাজটা আজকে লিখে রাখেন, মানে কালকে কার সাথে কথা বলবেন, কোন কোন জায়গায় মিটিং করবেন, কোন কোন লাইনে মিটিং করবেন, এরকম কেউ লিখে রাখেন? লিখে রাখেন কেউ? যদি কাগজে লিখে রাখতে পারেন বা নোটপ্যাডে মোবাইলে লিখে রাখতে পারেন, মনে করলেন যে আপনি আজকে গ্রো হয়ে গেলেন, বা ঘুমাতে যাওয়ার আগে জিজ্ঞেস করবেন যে আপনার আজকে পজিশনের জন্য, অবস্থানের জন্য কি কি করলেন। এই কাজটা যদি আপনি করতে পারেন, দেখবেন আপনার পজিশন আটকে রাখার কেউ শক্তি নাই উপরওয়ালা ছাড়া একমাত্র। 5 নম্বর বিষয় হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখা। দেখুন, এই সিস্টেম, একই সিস্টেম ল্যাটিন আমেরিকার দেশের মানুষগুলো প্রায় 1 কোটি টাকার মতো ইনকাম করছে, তাদের স্বপ্নের মধ্যে কোনো কিছুই বাদ নাই, সবই অ্যাচিভেবল এই সিস্টেম দিয়ে, এইখান থেকে বোনাস নিয়ে, ইনকাম নিয়ে। তাহলে হোয়াই নট ইউ? তাহলে নিজের উপর বিশ্বাস রাখুন যে এখানে যারা সফল হচ্ছে এরা সবাই আপনার মতো সেম সিস্টেম নিয়ে কাজ করে, সেম প্রোডাক্ট নিয়ে কাজ করে, সেম স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে। তো আপনাকে শুধু সময়ের সাথে বদলাইতে হবে, সময়ের সাথে কাজ করে যেতে হবে। 6 নম্বর পয়েন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, ব্যর্থতাকে শিক্ষা বানাইতে হবে। যেমন এই বিজনেসের প্রথম যে স্ট্রাগল, প্রাথমিক স্ট্রাগল হচ্ছে কাছের মানুষগুলো, যাদের সাথে আপনি সঙ্গ দিতেন এরা সবাই আপনার থেকে দূরে চলে যাবে। কেন? আপনি ডিএক্সএন ডিএক্সএন নিয়ে বলেন, এই জন্য। তো এরপর দেখে বন্ধু বান্ধব অনেকের আসবে না, আপনার ফোন ধরবে না, অনেক ডিস্ট্রিবিউটরকে ফোন করলে ফোনে পাওয়া যাবে না, এবং এই জিনিসগুলো আপনাকে কি করবে, হতাশ করে দিতে পারে। এই জায়গাটা ভেবে নিতে হবে যে এটা হবে আমি জানি আগে থেকে। কারণ হচ্ছে কি জানেন, এই পৃথিবীতে ব্যবসায়ী সবাই হয়নি, মাত্র 5% পিপল ব্যবসায়ী হয়েছে। এই পৃথিবীতে স্বপ্নবাজ মানুষ হয়েছে মাত্র হাতে গোনা 5%। এই পৃথিবীতে পাগল যারা, এরাই কিন্তু অ্যাকচুয়ালি সফল হয়েছে। তো এই জন্য ব্যর্থ যেখানে, মনে করলেন যে একসময় প্রথম দিকে আপনি 10 জন লোককে যদি ইনভাইট করেন, দেখবেন 9 জনই না বলছে, একজন হয়তো হ্যাঁ বলছে। এটাই মাথায় রাখবেন, এটা হচ্ছে সেলসের সিক্রেট, সেলসের ফর্মুলা। আপনাকে মাথায় রাখতে হবে যে আলবার্ট এডিসনের মতো যে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করছে, উনি বলছে যে সাংবাদিকেরা জিজ্ঞেস করলো যে ভাই আপনি 9999 বার ব্যর্থ হয়েছেন, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? উনি বললো যে আপনি আমাকে ব্যর্থ দেখছেন কই? আমি তো দেখছি এটা এভাবে ট্রাই করে দেখছি, এটা এভাবে হয় না, ওভাবে ট্রাই করে দেখছি, এটা এভাবে হয় না। এই জন্য অনেকেই বলে যে হয়তো কোনো একটা জায়গা থেকে হয়তো আমি শিখছি, ঠেকছি না হলে শিখছি, নাকি বিষয়টা এরকমই তো। তো এই জন্য হার মানে আমি আপনার থেকে না বেশি শুনছি, এখনো আমার ফোন অনেকে ধরে না, এখনো পর্যন্ত ফোনে পাওয়া যায় না। আবার নতুন নতুন লাইন যেগুলো, ধরেন আমার আমার 11 নম্বর লাইনে ডায়মন্ড আছে, 12 নম্বর লাইনের ব্যক্তি যিনি, উনি তো নতুন, তো ওনার সাথে তো আমাকে কথা বলতে হয়। তো উনি দেখা যাচ্ছে অনেক সময় ফোন ধরে না, উনি হয়তো বুঝতে পারছে না, ওনাকে প্ল্যান বুঝে একটা, উনি বুঝে আর একটা, ওনার টিম হয়তো কেউ ধরে, উনি হয়তো মিটিংয়ে থাকে, মিটিংয়ে থাকে না। কিন্তু আমি নাছোড় বান্দা, আমার কাজ হচ্ছে ডেইলি কন্টিনিউ কাজটা করে যাওয়া, নিয়মিত কাজটা করে যাওয়া। তো ব্যর্থতাকে কি করতে হবে, শিখতে হবে যে আমি দেখছি যে এটা এইভাবে হয় না, আর কিভাবে করলে হয়, অন্যরা কিভাবে করতেছে এটা আমাকে শিখতে হবে। তাহলে 6 নম্বর পয়েন্ট গেল এটা। 7 নম্বর হচ্ছে ফোকাস। ফোকাস খুব ইম্পর্ট্যান্ট, ফোকাস বজায় রাখতে হবে। আপাতত 2টা বছর, আই মিন 24 মাস, ডানে বামে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে এড়াই চলতে হবে। অপ্রয়োজনীয় মানে হচ্ছে পজিটিভ, যারা সফল তাদেরকে ফলো করতে হবে, যাদের অ্যাক্টিভিটিগুলোকে ফলো করতে হবে। আর লাস্ট হচ্ছে দোয়া চাইতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, দোয়া চাইতে হবে আল্লাহর কাছে। আমার মনে আছে আমার 4টা নাম্বার লাইন স্টার এজেন্ট হয়ে গেছে, 5 নাম্বার লাইনে 20,000 পয়েন্ট আছে, 6 নাম্বার লাইন অনেক, 6 7 8 এরকম অনেকগুলো লাইনের মধ্যে অল্প অল্প পিবি আছে। আমি বুঝতে পারছি না, কিন্তু মনের মধ্যে একটা দোয়া রইলো, মানে মনের মধ্যে একটা চাওয়া রইলো যে এই মাসে যদি স্টার এজেন্টটা ক্লোজ করি, একটা স্টার এজেন্ট ক্লোজ করি, আল্লাহ আমাকে সহজ করে দেন। ইন দি মিন টাইম, মাসের 2 তারিখ বা 3 তারিখ হবে, আমি হেড অফিসে গেলাম, এক অপরিচিত লোক আসলো। আসার পরে আমাকে বলল যে আপনাদের এখানে সিনিয়র কে? আমি বললাম যে কেন? পরে বলল যে আমার স্যার মাল কিনবে। আমি বলি কি মাল কিনবে? বলে আপনাদের এখানকার প্রোডাক্ট কিনবে। আচ্ছা, তো আমি বললাম ঠিক আছে আমি আসতেছি। আমি একটা প্রাইস লিস্ট এবং প্রোডাক্টের বুশিয়ার 3 টাকার একটা লিফলেট আছে, আমাদের দেশে পাওয়া যায়, এটা নিয়ে আমাদের অফিসের 3 তলায় উঠলাম। 3 তলা অফিসে যে এত বড় এত মানুষ আছে এটা আমি জানতাম না, কারণ ওনারা লিফটে উঠানামা করতে, আমরা সিঁড়িতে উঠানামা করি, যারা হেড অফিসে গেছেন দেখছেন।
গেলাম, দেখি কি উনি কান্ট্রি ম্যানেজার ওখানকার, মানে ওখানকার অফিসটা অনেক বড়, একটা বাইং হাউসের। পরে গেলাম ওনার রুমে, ঢুকলাম, ঢোকার পরে দেখি অনেক ফরেনার বসে রয়েছে, মিটিং করতেছে। উনি উনি আসছে, উনি বললো যে আসছেন, আমি বলছি জি। উনি আমার লিফলেটটা দেখে প্রোডাক্টের উপরে, প্রোডাক্টের ছবির উপরে ক্লিক করলো, কোনো প্রাইসে জিজ্ঞেস করলো না। প্রাইসেস না জিজ্ঞেস করে উনি প্রোডাক্টের ছবির উপরে ক্লিক করলো, করার পরে আমি নিয়ে আসলাম 15-16 হাজার টাকার প্রোডাক্টের প্রাইস আসলো, উনি ক্যাশ থেকে প্রোডাক্টের টাকাটা বের করে দিচ্ছে। ইন দ্য মিন টাইম আমাকে বললো যে ডিসকাউন্ট কি হবে না? আমি বললাম যে হবে স্যার, আপনি যদি একটা ডিসকাউন্ট কার্ড করে নেন। বলে কি করতে হবে? ওনার সামনে ল্যাপটপ ছিল, ইনস্ট্যান্ট আমি আমার ডিসকাউন্ট কার্ডটা বলে দিলাম, মানে ওয়েবসাইট বললাম, ডিসকাউন্ট কার্ড নাম্বারটা বললাম, আইডি নাম্বারটা, উনি বাকিটা ফিল আপ করে নিয়ে বাস উনি নিজে নিজে করে ফেলল। যাক, আমাকে ডিসকাউন্ট দিল, 2,000 টাকা কম, 2,000 টাকা কম আসছে আমার ফি থেকে। ইন দি মিন টাইম 3-4 দিন যাওয়ার পরে আমি গেলাম ওনার কাছে, যার পর উনি বললো যে আমি কিছু প্রোডাক্ট কিনতে চাই, কিছু প্রোডাক্ট কিনতে চাই এই কারণে আমি আমার কাছে কিছু প্রোডাক্ট রাখবো, আমার কিছু মানুষদেরকে দিব। তো আমি ওনাকে বললাম যে স্যার এক কাজ করেন, আপনি একসাথে 25%-এর প্রোডাক্ট কেনেন। তখন উনি বললো যে কত টাকা লাগবে? আমি বলছি 1,00,000-2,00,000 টাকার মতো আসবে প্রোডাক্ট বেঁধে। তো উনি 1,00,000-2,00,000 টাকার প্রোডাক্ট নিতে রাজি হয়ে গেল, এবং ইনস্ট্যান্ট ওই মাসের 15 তারিখের মধ্যে আমার ওই লাইনে স্টার এজেন্টটা ক্লোজ হয়ে গেল। তার মানে উপরওয়ালার উপর দোয়া চাইলে, নিয়ত পরিষ্কার থাকলে অনেক কিছু হবে। এজন্য এই 8টা বিষয়কে খেয়াল রাখেন। একটা হচ্ছে আপনার লক্ষ্যটা পরিষ্কার রাখেন, 2 হচ্ছে আপনার পরিকল্পনা করেন, এবং সময়টা নির্ধারণ করুন যে আপনি এতদিনের মধ্যে চাই, এবং নিয়মিত কাজ করুন। নিয়মিত কাজ করার কোনো বিকল্প নেই। দেখুন, একটা জব বা একটা দোকানদার গত 10 বছর দোকানদারি করতেছে নিরবিচ্ছিন্নভাবে, তার দোকান কিন্তু কোনোদিন টানা 1 সপ্তাহ বন্ধ ছিল না। 1 মাস তো দূরের কথা, এক সপ্তাহ বন্ধ ছিল না। তাহলে সেক্ষেত্রে আপনার দোকানটা আপনি প্রতিদিন খোলা রাখবেন না কেন? কেন প্রতিদিন আপনি কনসেন্ট্রেশন দিবেন না? একটা জায়গা থেকে আপনি রয়্যালটি ইনকাম করবেন, প্যাসিভ ইনকাম করবেন, দেশ বিদেশ ঘুরবেন। এটা হচ্ছে মাইন্ডের ব্যাপার। তো এই 6 to 71%-এর গল্পটা আশা করি বুঝতে পারছেন যে এটা পরিষ্কার হওয়া লাগবে, না হলে পয়সা আসবে না। এই জন্য ইয়েস মার্কেটিং, ইয়েস মানি, নো মার্কেটিং, নো মানি। তাহলে এখন আমি আপনাদেরকে লেভেল অফ থিঙ্কিং বোঝাই। এই বিজনেস করতে আসলে কারো কারো মানে অল্প সময় নিয়ে আসে, 2-3 মাস দেখে, ট্রাই করে দেখে, 2-3 মাস পরে আবার চলে যায়। আমি আপনাদেরকে বলবো, আপনি কথা বলা শিখছেন 3 বছরে, 3 বছরে কথা বলা শিখছেন, মাথায় রেখেন। আপনি একদিনই কিন্তু এই কথা বলতেছেন না। তাহলে আবার আপনাকে মাথায় রাখতে হবে যে কোথায় কি বলবেন, কতটুকু বলবেন, এতটুকু সারা জীবন ধরে শিখতে হবে। কোথায় থামতে হবে, কতটুকু বলতে হবে, সারা জীবন ধরে শিখতে হয়। এজন্য একটা কাস্টমার নেটওয়ার্কে প্রথমে আপনার নিজেকে দাঁড় করাবেন। আপনার টিমে প্রথম লিডার হচ্ছেন আপনি নিজে। নিচে কতটা পারদর্শী, এটা একটা জাজমেন্ট স্কেল আপনাকে আজকে দিলাম। আজকে একটু মাপায় দেখেন, এটা স্ক্রিনশট দিয়ে নেন, আর আপনার স্কেলটা আপনি নিজে পরীক্ষা দেন। প্রথম কথা হচ্ছে আপনি প্রোডাক্ট সম্পর্কে ভালো জানেন। আমার কাছে বহু লোক আসে, ভাই আমার তো টাকা পয়সা নাই, এখন আমি প্রোডাক্টটা বেশি তারপরে যাই নিজে ব্যবহার করব। আমি বলি যে ধরেন আপনি হচ্ছেন বিক্রেতা বা আমি বিক্রেতা, আপনি কাস্টমার। আপনি প্রোডাক্ট সম্পর্কে আমি আপনাকে এই সব বলতেছি, ভালো 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 ভালো, তখন আপনি হুট করে আমাকে বললেন যে ভাই আপনি কি আরজিজিএল খাইছেন, টুথপেস্ট ব্যবহার করছেন? আমি বললাম যে না আমি করিনি, তবে আমি শুনছি ভালো। আপনি বলেন এরকম কথাতেই কাস্টমার প্রোডাক্ট কিনবে কিনা? মোটেও না। 2 হচ্ছে আপনি মার্কেটিং প্ল্যান সম্পর্কে ধারণা আপনি রাখেন না। 1300 পয়েন্টের পরে 3900 পয়েন্টে 9%, আপনি 3899 করছেন বা 90 পয়েন্ট করছেন, 10 পয়েন্ট কম করছেন। কেন? কারণ আপনি জানেন না। অথবা আপনার টিমে কেউ জানেন, আপনার টিমে একটা লোক 12,000 বা 58,000 পয়েন্ট করছে, 500 পয়েন্ট করে নাই, আপনি জানেন না। 500 পয়েন্ট, 58,500 পয়েন্ট হলে স্টার এজেন্ট হয়। আপনি গাইড করতে পারছেন না। তার মানে মিসিং কোথায়? এখানে এই নাম্বার 1 এই লোকটার কাছে মিসিং। এই জন্য সেই প্রোডাক্ট সম্পর্কে ভালো জানতে হবে, মার্কেটিং প্ল্যান সম্পর্কে সে ভালো জানতে হবে, সেটা কি আপনি না জানলে আজকের আলোচনাটা থেকে আবার একটা মিটিং শুনেন, আরো 2-4-10টা মিটিং শুনেন, ক্লিয়ার হন, স্পষ্ট হন, ক্লিয়ার। দেন আপনি আইডি ওপেন করতে জানেন, আইডি লগ ইন করতেও জানেন, গুড, ভেরি গুড। দেন আপনি একটা ভালো ডিসিশন নিছেন ডিএক্সএন ক্যারিয়ারে। আপনি চান আগামী 2 বছরের মধ্যে আপনি
ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে। এই জায়গাটা যখন আপনি পরিষ্কার থাকবেন তখন 10টা ব্যক্তির কাছে এই আলোটা ছড়ান, কেন আপনি ডিএক্সএন সিদ্ধান্ত নিলেন, ওয়াই আর ইউর ডিসিশন ইন ডিএক্সএন। আপনি যখন ডিসিশন কেন নিয়েছেন এই গল্পটা আপনি ওখানে শেয়ার করবেন, এখান থেকে 10টা ব্যক্তি থেকে এটা 100টার কাছে কপি হবে, 100 থেকে 1000, 1000 থেকে 10,000, দেন 1 লাখ। এভাবেই ডুপ্লিকেশনটা তৈরি হয়, আর কিছুই না। এখন এই এই একজন যিনি উনি ঠিক না হইলে এখানে 10 জন থেকে 100 হবে না। বেশিরভাগেরই ক্ষেত্রে দেখেন এই একজন থেকে 10 জন আসছে হয়তো বা, কিন্তু 10 জন আর 100 হয়নি, কারণ হচ্ছে ডুপ্লিকেশনটা হয়নি। কি ডুপ্লিকেশন? টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট, এই ডুপ্লিকেশন হচ্ছে এটা। সে প্রোডাক্ট সম্পর্কে, নিজে প্রোডাক্ট ইউজ করে না, দ্যাটস ওয়াই সে প্রোডাক্ট সম্পর্কে ভালো বলতে পারে না, আইডি নিজে ওপেন করে না, নিজে লগ ইন করে না, এবং ডিসিশনের ব্যাপারে স্ট্রং না। এই জন্য এখানে ডিসিশনে স্ট্রং আসে না। এবার আসেন, এই 10 জন লোক নতুন আপনি জয়েন করাইছেন, তাকে তার পরবর্তী করণীয় কি, তার পরবর্তী ফলো আপ কি হবে? পরবর্তী ফলো আপ হচ্ছে তার সাথে মোবাইলে কানেকশন হয়ে স্ক্রিন শেয়ারের মাধ্যমে হোক, দূরে থাকলে ফেসবুক স্ক্রিন শেয়ারে হোক, ফেসবুকে যাইয়া তাকে ফেসবুকে ডিএক্সএন ইউএসএ লিখে কতগুলো গ্রুপ আসবে, সার্চ দিলে, আমরা যখন রহিমউদ্দিন করিমউদ্দিন সার্চ দিই না, ওরকম সার্চ দিলে দেখবেন কিছু ফেজ আসে, লাইক পেজ, ফলো, এরকম। তো এই লাইক ফেজগুলাতে আপনি তাকে জয়েন করাই দেন। সরাসরি পারলে তো ভালো, না পারলে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাই দেন। ডিএক্সএন ইউএসএ, ডিএক্সএন পেরু, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, গালফ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এভাবে করে অনেকগুলো গ্রুপে আপনি যুক্ত করে দেন। তাতে করে কি হবে, সে ইনফরমেশন পাবে। আগে তার ভিতরে ইনফরমেশন আসতে দেন, ইনফরমেশন আসতে দেন। যেমন বাচ্চারা আমাদের কথা বলার শুরু হা করে তাকায় থাকে, শুনে শুনে 3টা বছর শুনে, তারপরে যে সে কথা বলা শুরু করে। যখন যত বেশি তাকে স্কোপ দিবেন ইনফরমেশন পাওয়ার, তত বেশি দ্রুত সে ভালো করবে। এরপর ইউটিউব লিঙ্কে যাইতে পারেন, ডিএক্সএন গালফ, ডিএক্সএন আরমান সিএ, আমার একটা চ্যানেল আছে আরমান সিএ, ARMAN, বা এখানে আহসানের একটা চ্যানেল আছে, আকরাম ভাইয়ের একটা আছে, এরকম করে যার যার যারা পটেনশিয়াল লিডার, আপনি ওদের ফেসবুকে ইউটিউব লিঙ্কগুলোতে ইয়ে করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। এগুলাতে তাদের লিঙ্কগুলো থেকে ইনফরমেশন নিতে হবে, কারণ এটা যে ডিএক্সএন লিডার, সাকসেসফুল লিডার মানে হচ্ছে রিয়েল লিডার। তাহলে এই কাজটা হচ্ছে আপনি এই 10 জনকে কফি করাবেন, কফি পেস্ট এটা। দেন সেকেন্ড হচ্ছে আপনি একটা, দেখুন দূর দেখতে হবে, দূর। যেমন আমার 137 টাকা ইনকামকে আমি 137 টাকা ইনকাম মনে করিনি, 1,37,00,000 মনে করছি। এখানে এই 10,000 কাস্টমার ক্রিয়েট হবে, এই মর্মে আপনি সামনের দিকে আগাইতে থাকেন। তখন একসময় 1 লাখ কাস্টমার হবে। 1 লাখ কাস্টমারের মধ্যে 10,000 কাস্টমার যদি আপনার 5টা প্রোডাক্ট ইউজ করে আপনার টিমে, একটা নিম সাবান, একটা নিম ফেস ওয়াশ, একটা মাসালা টি, একটা পাপায়া স্ক্রাব, একটা টুথপেস্ট, এগুলো লাগবেই। টুথপেস্ট একটা, সাবান একটা, একটা ফেস ওয়াশ, একটা পাপায়া স্ক্রাব, একটা মাসালা টি। আমি একদম খুব রিজনেবল প্রাইজের প্রোডাক্টগুলো ধরলাম, 155 টাকা, 190 টাকা, 250 টাকা, 235 টাকা, 535 টাকা। কেউ এই প্রাইস নিয়ে কম্পেয়ার করবে না। এই 5টা প্রোডাক্ট যদি আপনার 10টা থাউজেন্ড, 10,000 কাস্টমার কাছে যায়, হিসাব করে দেখেন এখানে প্রায় 1,35,00,000 টাকার প্রোডাক্ট সেল হয়। 10,000 কাস্টমার ইন্টু 155, 10,000 কাস্টমার 190, 10,000 কাস্টমার ইন্টু 250, 10,000 কাস্টমার 235, 535, তাইলে 1,35,00,000 টাকা প্রোডাক্ট সেল হয়। তার মধ্যে 1/3 যদি বোনাস হয়, 45 লাখ যদি 10% হয়, 4.5 লাখ টাকা, তার মানে 5 লাখ টাকা বোনাস যদি আপনি এনশিওর করেন, পৃথিবীর যে কোনো দেশে আপনি বসবাস করতে পারবেন, যে কোনো দেশে। প্রত্যেক মাসে ট্রাভেল করেন না, সমস্যা কি? প্রত্যেক মাসে ট্রাভেল করেন, 4 লাখ, 4.5 লাখ টাকা ইনকাম মানে, বা 5 লাখ টাকা ইনকাম মানে, 5 × 12 60 লাখ, বছরে 60 লাখ টাকার ইনকাম। 60 লাখ টাকা ইনকাম যদি হয় বৎসরিক, আমার মনে হয় আপনি যে কোনো কিছু, এবং ফ্রি টাইম, কোনো অফিস ভাড়া দিতে হচ্ছে না, ইলেকট্রিসিটি বিল, এমপ্লয়ার খরচ দিতে হচ্ছে না। আপনি আর কি চান বলেন? পৃথিবীর যে দেশে যাবেন সে দেশে ব্যবসা করতে পারবেন, সেই দেশের অফিসগুলো ব্যবহার করতে পারবেন, সেই দেশে নিজের আইডেন্টিটি পরিচয় দিতে পারবেন। এর থেকে আর কি চান বলেন? একটা ট্রেড লাইসেন্স আমাদের দেশে করলে নির্দিষ্ট এরিয়ার বাইরে ব্যবসা করা যায় না, ডিএক্সএন একটা আইডি হোল ওয়ার্ল্ডে ভ্যালিড। এর থেকে আর গুরুত্বপূর্ণ কি চান আপনি? তাহলে এই ছোট্ট জিনিসটাও যদি ক্যাচ করতে পারেন, তাহলে আমি বলবো যে জাস্ট 6 কাস্টমার, 6টা ব্যক্তিকে আপনি হেল্প করার মানসিকতা নিয়ে আগাবেন। হেল্প কেন বলছি? আমাদের মধ্যে একটা মেন্টালিটি থাকে যে মিস্টার রহিমউদ্দিন আমার খালতো ভাই, ও খালতো ভাই যদি ডিসিশন নেয় বহুত কিছু করে ফেলবে। এই মেন্টালিটি থেকে আগে বেরোতে হবে।
আগে মাথায় রাখতে হবে যে সে একজন কাস্টমার, সে এমপি হোক, মন্ত্রী হোক, ডিসি হোক, হোয়াট এভার ইট, সে এমনি দাঁত মাজে, এমনি সাবান দিয়ে গোসল করে, চা পানি তার খাওয়াই লাগে, তাইলে সে ডিকসেন প্রোডাক্ট তো ইউজ করতেই পারে। সেই মর্মে আপনি তাকে ডিসকাউন্ট কাট করে দিতে হবে, এর থেকে বেশি বুঝতে যাইয়েন না। এর থেকে বেশি বুঝতে গেলে আমি কোনো দিন এখনো পর্যন্ত আমার কোনো বিজনেস পার্টনারকে যখন ইনভাইট করি, এখনো কোনোদিন কোনোদিন আমি একবারের জন্য ভাবি নাই যে ও খুব ভালো বিজনেস করে ফেলবে, উল্টাই ফেলবে, পাল্টাই ফেলবে, না। তাকে আমি বেসিক্যালি ধরে নিয়েছি যে সে একজন কাস্টমার, সে কাস্টমার হিসেবে প্রথমে তার কাজ হচ্ছে কি প্রোডাক্ট ইউজ করা। এই জন্য আমি প্রোডাক্ট ইউজের জন্য এই ফরম্যাট, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, এটাই বলি, ভাই আপনি তো এমনি ইউজার, করেন না ইউজ, প্রোডাক্টগুলো ইউজ করেন না। এরপরে ইউজ করতে আসলে তখন প্রোডাক্ট নিলে যদি বলে যে ভালো, তখন বলি যে নেটওয়ার্ক ডেভেলপ করেন, আগামী 2 বছরের মধ্যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হয়ে যাবেন, টাইম ফ্রিডম হয়ে যাবেন। এখন আজকের আলোচনা হচ্ছে ওয়ার্কিং প্ল্যান। দেখুন, ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে, ধরে নেন যে ফেব্রুয়ারি মাসটা আপনার জন্য প্রথম মাস। এই 6টা ব্যক্তি, আপনি নতুন টিম, প্রথম 10 দিনের মধ্যে স্পন্সর রেডি করবেন 6জন ব্যক্তিকে। আপনি নিজে আজকে খাতার মধ্যে 1300 পয়েন্ট 3900 পয়েন্টের একটা প্যাকেজ বানাবেন। প্যাকেজ মানি বুঝছেন কিনা? মানে 1300 পয়েন্টের কি কি প্রোডাক্ট নিলে কত টাকা আসে, 3900 পয়েন্টের কি কি প্রোডাক্ট নিলে কত টাকা আসে, আপনার মধ্যে যা মন চায় তাই করেন। এখন আপনি এই 6জন ব্যক্তিকে বোঝান যে আমরা যে পেশায় থাকি না কেন, যে অবস্থানে, কেউ টিচার হতে পারে, কেউ ব্যবসায়ী হতে পারে, কেউ হাউস ওয়াইফ হতে পারে, কেউ প্রবাসী হতে পারে, প্রথম কথা হচ্ছে আপনি আর আমি ইউজার। তো ইউজার হিসেবে আপনি একটা কাজ করেন, প্রথমে আইডিটা অ্যাক্টিভ করেন, মানে 1300 পয়েন্ট করেন। এরপরে আপনার উদ্দেশ্য থাকবে যে 1300 পয়েন্ট করার পরে যে আপনাকে আমি এই মাসে 9% অ্যাচিভার হিসেবে দেখতে চাই আমার টিমে। এখন এই 6জন ব্যক্তিকে যখন এভাবে মোটিভেট করবেন যে আপনাকে আমি 9% অ্যাচিভার হিসেবে দেখতে চাই, কিন্তু আলটিমেটলি গোল হচ্ছে আপনি 25% অ্যাচিভার হবেন, 71% অ্যাচিভার হবেন, তাহলে এই প্রত্যেকটা জায়গায় আপনি একটা গোল সেট করলেন। যেমন দেখেন, কোন একটা যুদ্ধক্ষেত্রে প্রথমে এটার রোড ম্যাপ তৈরি করেছে শীর্ষ জেনারেল যারা, এরা রোড ম্যাপ তৈরি করে দেয়, যুদ্ধ করে সৈন্যরা, কিন্তু আলটিমেটলি অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড পায় হচ্ছে শীর্ষ জেনারেল। আপনি হচ্ছেন এই টিমের জেনারেল। আপনি এই টিমের জন্য একটা প্ল্যান ছক করলেন যে আমার 6টা পিলার, 6টা লাইন, 6টা কাস্টমার নেটওয়ার্ক, একে আমার সফল করতে হবে। এই সফল করা মানে হচ্ছে আমি সফল হয়ে যাওয়া। তাহলে প্রথম মাসে, ফেব্রুয়ারি মাসে, আজকে আপনাদের থেকে এটা স্ক্রিনশট দিয়ে নেন। ফেব্রুয়ারি মাসে, এই যে ফার্স্ট মান্থ, ফেব্রুয়ারি মাসে আপনার টিমে 6জন ব্যক্তিকে আপনি 9% অ্যাচিভার বানাবেন। এটা আপনার কাজ, আর কোনো কাজ নেই এই মাসে, এটাই আপনার কাজ। ফেব্রুয়ারি মাসে কি করবেন? এখন এই 9% অ্যাচিভমেন্টে কিছু কাহিনী আছে। কেউ হয়তো 1300 পয়েন্ট করবে, তার টিমে 2জন ব্যক্তি 1300 পয়েন্ট করবে, এরকম হতে পারে। আবার দেখবেন 1300 পয়েন্ট না, কেউ হয়তো দেখবেন যে 9%-এর প্রোডাক্ট সে একা কিনে নিয়েছে। আবার দেখবেন যে কারো টিমে সে 1300 পয়েন্ট করছে, তার টিম থেকে 6-7 জনে মিলে 2600 পয়েন্ট করে 3900 পয়েন্ট হয়েছে। যেভাবে হোক, কিন্তু আপনার আলটিমেটলি টার্গেট হচ্ছে এটা। এই, তাহলে দেখেন 9% অ্যাচিভমেন্টে নিয়ে আসলে আপনি একটু খেয়াল করে দেখেন, 3900 পয়েন্ট ইন্টু 9, প্রায় আপনি 24-25 হাজার পয়েন্ট হয়ে যায়। তার মানে এই মাসে আপনি 25 হাজার পয়েন্ট হয়ে যায়। এরপরে সেকেন্ড মান্থে, মার্চ মাসে, মার্চ মাসে শুধু 9 থেকে 12% অ্যাচিভমেন্ট। 9 থেকে 12% অ্যাচিভমেন্ট মানে কি, 13,000 পয়েন্ট থেকে 3900 পয়েন্ট মাইনাস দিলে 9,100 পয়েন্ট। এই টিম এ থেকে 9,100 পয়েন্ট, টিম বি থেকে 9,100 পয়েন্ট, টিম সি থেকে 9,100 পয়েন্ট, 9,100 পয়েন্ট, 9,100 পয়েন্ট, 9,100 পয়েন্ট, পুরা মাস তাদের সাথে কাজ করবেন। এই মাসে শুধু কাজ হচ্ছে ওদের 9% অ্যাচিভ করা এবং তাদের কাছে ফাউন্ডেশন বিল্ড করা, প্রোডাক্ট লগিং, জয়নিং, আইডি ওপেনিং সব শিখিয়ে রেডি করা। নেক্সট মান্থের প্ল্যান হচ্ছে 9,100, অর্থাৎ 100 পিবি করা। এই যে 9,000 পিবি করে করলে এটা হবে নেক্সট মান্থ। এরপরে মাস হচ্ছে এপ্রিল, 15% অ্যাচিভ করেন, জাস্ট পরের লেভেল, তারপরের লেভেল, তারপরের লেভেল। তার মানে আগামী 5 মান্থের মধ্যে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুন মাসে আপনি স্টার ডায়মন্ড, আই মিন 71% অ্যাচিভার। আপনার বোনাস লেভেল নিয়ার অ্যাবাউট 50,000 টাকা। 50,000 টাকা শুধু এইটুকু নিয়ে আপনি পড়ে থাকেন আগামী 5টা মাস। ডানে বামে না তাকিয়ে, অপ্রয়োজনীয় জিনিসগুলোকে অ্যাভয়েড করে, কারো কথায় কান না শুনে প্রতিনিয়ত ট্রেনিং, মিটিং, মিছিলের মধ্যে অংশগ্রহণ করেন এবং এটা অ্যাচিভ করার জন্য নিজের মধ্যে ডেডিকেশন রেডি করেন যে আমি এটা করব।
আমার বিশ্বাস আপনি আগামী 5 মাস পরে আপনি নিজেকে ডায়মন্ড হিসেবে প্রকাশ করবেন, এবং কোনো ধরনের হ্যাসেল ছাড়া। আর আপনাকে আরেকটা বিষয় সহযোগিতা করতে পারে, সেটা হচ্ছে যে সেলের ক্ষেত্রে, পিবি বাড়ানোর ক্ষেত্রে। এই যে এখানে 9,100 পয়েন্ট, 13,000 পয়েন্ট, 16,000 পয়েন্ট প্রত্যেকটা লাইন থেকে যে করবেন, কিভাবে ওদেরকে শেখাইতে হবে। কাস্টমার ভেদে কাস্টমারকে প্রোডাক্টের প্রাইস লিস্ট দিবেন না। মানে প্রোডাক্টের, অনেকে বলে যে দেখি আপনাদের কাছে কি কি প্রোডাক্ট আছে, প্রাইস লিস্ট পাঠান। হুট করে প্রাইস লিস্ট পাঠিয়ে দেন। প্রাইস লিস্ট পাঠাইলে খুব একটা কাস্টমার বুঝতে পারবে না, কারণ ওখানে অনেক কডিসেপ কফি লেখা আছে। কডিসেপ কফি খায় না, মাথায় দিয়ে বুঝবে কিভাবে। এই জন্য আপনি একটা কাজ করবেন, কিছু প্যাকেজ বানাবেন, ছোট ছোট প্যাকেজ। টুথপেস্ট, সাবান, নিম ফেস ওয়াশ, পাপায়া, মাসালা টি, নিম ফ্যামিলি প্যাক। আপনি কাস্টমারের ধরন বেদে, কোনো কোনো কাস্টমার হয়তো 2,000 টাকার প্রোডাক্ট কিনবে, কোনো কাস্টমার 500 টাকার প্রোডাক্ট কিনবে, কোনো কাস্টমার 5,000 টাকার প্রোডাক্ট কিনবে। আপনি কাস্টমারের ধরন ভেদে আপনি একটা অর্ডার বানিয়ে দিবেন, যে আফু মনে হয় ভাইয়া, আপনি মনে হয় আমি কিছু প্রোডাক্ট সিলেক্ট করে দিই 5-10 হাজার টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, আপনি প্রোডাক্টগুলো দেখতে পারেন। আপনি এরকম একটা অর্ডার অনলাইনে প্লেস করে দিবেন, মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক, পার্সোনাল হলে পার্সোনাল। তখন দেখবেন এখানকার এই অর্ডারটা আপনাকে একটা কথা বলতেছে, অর্ডার কথা বলতেছে। উনি বলবে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, টুথপেস্ট তাইলে আমাকে 2টা দেন, সাবান 3টা দেন, বা না সাবান 2টা দেন। একটা 19-20 বলবে। আমি দেখেছি প্রায় 80%, 90% টাইম কাস্টমার নিয়ে নেয়, আচ্ছা ঠিক আছে পাঠাই দেন। তাহলে এই অর্ডার প্লেস করা যখন শিখে যাবেন, আপনি সেদিন থেকে সেলসে এক্সপার্ট হয়ে গেলেন। যেদিন থেকে অর্ডার বানানো শিখে গেলেন, সেদিন থেকে অনেক বেশি এক্সপার্ট হয়ে যান। তাহলে আপনারা কি সবাই পারবেন, অর্ডার বানাইতে পারবেন? এবং এই অর্ডারটা দ্রুত বানাইতে পারবে তারাই যারা এই প্রোডাক্টগুলো ইউজার বেশি। যেমন যে নিম সাবান ইউজ করছে, নিম টুথপেস্ট ইউজ করছে, পাপায়া স্ক্রাব ইউজ করছে, অয়েল ইউজ করছে, ব্ল্যাক কফি ইউজ করছে সবাই। এবং সামনে লেমন জির মার্কেট। লেমন জির উপরে আপনি একটা দারুণ, মানে 3900 পয়েন্টের একটা প্যাকেজ বানাইতে পারেন। 3900 পয়েন্টের লেমন জির উপরে 20-22 প্যাকেট, যে আপনি 20-22টা প্যাকেট, অথবা আপনি 1300 পয়েন্ট বা 2600 পয়েন্টের একটা প্যাকেজ বানাইতে পারেন। 175 করে হলে দেখা যাচ্ছে 14-15 প্যাকেট। হ্যাঁ, এটা দিয়ে আপনি দেখা যাচ্ছে মসজিদ, মুক্তব, বিভিন্ন জায়গায় আপনি ডোনেশন করতে পারেন। এই প্রোডাক্টটা দিয়ে ডোনেশন করতে পারেন। এটা দিয়ে আপনার দেখা যাচ্ছে কি হবে, একদিকে পয়েন্ট আসবে, একদিকে এটা মার্কেটিং হবে, একদিকে আপনার দোয়া হবে। এগুলা। তো লেমন জি মার্কেটটা নিয়ে আপনি প্যাকেজ করতে পারেন। প্যাকেজ আইডিয়াটা আমি দিলাম, আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। এভাবে করে আপনি লেভেল অফ থিঙ্কিং, লেভেল অফ সাকসেস, আপনি স্টার এজেন্টের জন্য প্যাকেজ বানাইতে পারেন। তখন এগুলো বানাবেন আগে নিজে নিজে। কেন বানাবেন জানেন? বানাইলে আপনি হুট করে একটা প্যাকেজ তৈরি করে দিতে পারবেন, যে কোনো ব্যক্তিকে নিজের মন মতো করে কাস্টমাইজ করে দিতে পারবেন। এখন আসেন, এই জিনিসটা আপনি জানেন যে একটা দক্ষ সেলস বা পার্সোনাল সেলস তার মাসে যে টার্গেট অনেকে টার্গেট অ্যাচিভ করতে পারে না। এই টার্গেটটা অ্যাচিভ করতে না পারার পিছনে কারণ কি? পিছনের সত্যটা হচ্ছে ফলো আপ। সে ফলো আপ করতে পারে না, নাটাকে মেনে নিতে পারে না। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে 80% সেলস ক্লোজ হয়ে যায় একবার বলার পরে। না, মিনিমাম সেলস একটা কথা আছে 5 বার। 5 বার আপনি ফলো আপ দেওয়ার পরে, এটাকে কি করতে হবে? 5 বার ফলো আপ দেওয়ার পরে, এর পরে গিয়ে আপনাকে ওখান থেকে আসতে হবে। তার মানে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 5 টাইম ফলো আপ দিতে হবে কিছুদিন পর পর। যেমন প্রথম ফলো আপ হবে কতদিন পর? প্রথম একদিন পরে, 3 দিন পরে, এরপরে 7 দিন, এরপরে 15 দিন, এরপরে 1 মাস। তাহলে 3 দিন, 5 দিন, 7 দিন, 15 দিন, 1 মাস, 5টা ফলো আপ। 5 বার আপনি তাকে ফলো আপ করবেন। দেন তারপরে গিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন সময় স্পেশাল ডে গুলাতে আপনি হাই হ্যালো করবেন। স্পেশাল ডে গুলো থেকে, যেমন ম্যারেজ ডে থাকে, বার্থডে থাকে, বিভিন্ন সময়গুলোতে আপনি ফলো আপ করতে পারেন কাস্টমারকে। এরপরে এইগুলো কি করবে জানেন? এগুলো আপনার, যখন থার্ড পার্টি কেউ আপনাকে ইনভাইট করবে, ওকে ইনভাইট করবে, তখন দেখবেন সে আপনার কথা মনে করবে যে না, আমাকে তো অমুক ভাই ইনভাইট করছিল, আমি ওনার সাথেই যোগাযোগ করি। তখন আপনার সাথে সে জয়েন করবে। এবং টপ অফ মাইন্ড গেম মানে হচ্ছে যে কাস্টমার দেখবেন হয়তো আপনার, মানে যখন আপনি বলছিলেন তখন হয়তো বা সে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো বা চাপের মধ্যে ছিল, তার মাইন্ডটা হয়তো বা অন্যদিকে ছিল, এই জন্য সে রিসিভ করেনি। কিন্তু এমন একদিন আসবে 5 বার ফলো আপ দিলে, দেখবেন যে একদিন সে ফ্রেশ মাইন্ডে আছে, ফ্রেশ মোডে আছে, সে সেদিন আপনার এই অফার অ্যাকসেপ্ট করবে। মাথায় রাখতে হবে যে কাস্টমার প্রফেশনাল রিলেশনশিপের মতো।
আর ফলো আপের সময় মাথায় রাখবেন, এই ব্যবসাটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটা টিক্স। একটা হচ্ছে মাইন্ড সবসময় কুল রাখতে হবে, আর মুখের মধ্যে কি থাকতে হবে, মিষ্টি থাকতে হবে। মুখ কখনো কি করা যাবে না, খারাপ জিনিস খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না। তো এটা মাথায় রাখতে হবে। আর উম, চিন্তার মধ্যে প্রথমে টাকা নিয়ে আসতে হবে, ব্যাংকে আসবে পরে। টাকা আসবে কোথায়? প্রথমে মাইন্ডের মধ্যে। ব্যাংকে আসবে কখন? পরে, কিন্তু ব্যাংকে যোগ হবে, এটা আগে টাকা মাথার মধ্যে নিয়ে আসতে হবে। এজন্য টিম লিডারদের ক্ষেত্রে যে কারণে টিম হারায় যায়, অনেকের ক্ষেত্রে টিম হারায় যায় কেন? মানে হঠাৎ করে হারায় যায় না, কিন্তু ধীরে ধীরে নীরবে সরে যায় কেন? প্রথম কথা হচ্ছে কম কথা শোনা, মানে তাদের কথা আপনি শুনতেছেন না। সবসময় তাদেরকে দোষ খুঁজে বেড়াচ্ছেন, তাদেরকে অযথা চাপ দিচ্ছেন, উদাহরণ নিজে তৈরি না হয়ে ওকে তৈরি করার জন্য বারবার বলতেছেন, মানে যেটা নিজে করেন না ওকে দিয়ে করানোর চেষ্টা করতেছেন। নিজে পিবি করেন না, হ্যাঁ, এগুলা কিন্তু ওকে দিয়ে করানোর চেষ্টা করতেছেন, এই জিনিসগুলা। আর হচ্ছে কৃতিত্ব, যখন সফলতা আসে তখন সে একা, আমি না আমার টিমে কাজ করেছি, আমি না সব করেছি, আমি না করেছি, এটা করেছি সেটা করেছি, এরকম না। তো এই পাঁচটা বিষয় একটু খেয়াল রাখবেন। আর আমি যেটা বলতে চাই লাস্ট, আমাকে যারা আহ, বলেন যে আমার এতদূর আসার পিছনে সাকসেসের পিছনে রহস্যটা কি, আমি শুধু দুইটা ক্লিপ বলবো। একটা হচ্ছে আমি ধারাবাহিকভাবে কনসালটেন্সি, ধারাবাহিকতা, আজকে যে ডিএক্সএন কেরিয়ারে 8 বছর কেরিয়ার, আমি কোনো একটা দিন 1300 পয়েন্ট না করেছিলাম না। আইডি, আমার আইডি ইনএক্টিভ দেখাইতে পারবেন না, দেখাইলে আমি ডিএক্সএন ছেড়ে দেব। দুই হচ্ছে আমি প্রতিদিন কাজে বিশ্বাসী, প্রতিদিন। কম হইলেও আমি আসি, বেশি হইলেও আসি, ধারাবাহিকতায়। কম করেন বেশি করেন তাতে কিছু যায় আসে না, ধারাবাহিকতা ভেরি ইম্পর্টেন্ট। আর তিন হচ্ছে আমি খুব আলাদিনের ছাড়া কিছুই করিনি, আমি শুধু আমার যে লক্ষ্য, সেই লক্ষ্যটার দিকে হাঁটা শুরু করছি, কন্টিনিউয়াস হাঁটতেছি। তাহলে প্রথম কথা হচ্ছে আমি কনসালটেন্সি ধরে রাখছি, আমি 1300 পয়েন্ট মাসের 1 তারিখ, আমার আইডিতে আমি মাসের প্রথমে 1 তারিখে 1300 পয়েন্ট করছি। এবং আমি মাসের 1 তারিখে ডায়মন্ড কোয়ালিফাই। আমি আমার লিডারদেরকে দেখাইছি যে আমার 2 লাখ পিবি বিজনেস মাসের প্রথম দিন হয়েছে। তার মানে ডায়মন্ড কোয়ালিফাই মাসের প্রথম দিন, কেন? এটা কনসালটেন্সি, ধারাবাহিকতা। দুই হচ্ছে প্রতিদিন আমি কাজটা করি, ডু ডেলি ডিএকশন। আর তিন হচ্ছে কাজ কম হোক বেশি হোক আমি ধারাবাহিকতা নিয়ে আসি, ধারাবাহিকতা নিয়ে কন্টিনিউ কাজটা করে যাচ্ছি, আমার লক্ষ্যের দিকে আমি ফোকাস করতেছি প্রতিনিয়ত। এবং নো কম্পেয়ার আদার্স পিপল, আমি অন্য কারোর সাথে নিজেকে কম্পেয়ার করছি না প্রতিনিয়ত। আমি মনে করছি যে আমি আপনাদের মতো ইউনিকনেস, আমার ভিতরে একটা ফিচার আছে আলাদা, আমাকে সফল হয়ে সামনে আগাইতে হবে, সফল হয়ে মানুষের সামনে দাঁড়াইতে হবে, সফল হয়ে আমার টিমের সামনে দাঁড়াইতে হবে, সফল হয়ে আমি আমার ফ্যামিলির সামনে দাঁড়াইতে হবে। দেখুন, দিন শেষে সবাই আপনার সফলতা চায়, আপনি ডিএক্সএন কত দিন, কত বছর, কত ঘন্টা, এটা ইম্পর্টেন্ট না, আপনি সফল হয়েছেন কিনা, সফল হচ্ছেন কিনা, এটা ইম্পর্টেন্ট। তো আমি এটাই বলতে চাই লাস্ট মোমেন্টে, আজকে শবে বরাতের দিন আল্লাহর কাছে চান আপনার লক্ষ্যটা আপনি বলেন, স্পেসিফিক বলেন। যে যারা স্টার এজেন্ট হতে চান এই মাসে, বলেন উপরওয়ালাকে যে আমি এই মাসে স্টার এজেন্ট হতে চাই। স্টার রবি যারা এই মাসে স্টার রবি হতে চাই, আমাকে কাজ করার সুযোগ দেন, আমাকে সহজ করে দেন। স্টার ডায়মন্ড হতে চাই, আমাকে সহজ করে দেন। আমি ক্রাউন অ্যাম্বাসেডর হতে চাই, আমাকে পথ দেখান, সহজ করে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। এভাবে করে আপনি চান না, চান না, এবং আমাদের জন্য একটু দোয়া করেন, সবাই যাতে আমরা একসাথে অনেক দূর যেতে পারি। আমরা দুনিয়াবে সফলতা চাই, আখেরাতের সফলতা চাই, আমরা দুইটাই চাই। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। গুড মর্নিং ডিএক্সন। জি, অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের স্পিকার, আমাদের মেন্টর অ্যাডভোকেট ওসমান গনি আরমান লিডারকে চমৎকার নিয়ে ডিস্ট্রিবিউটার ওয়ার্কিং প্ল্যান নিয়ে প্রাণবন্ত একটি গুরুত্বপূর্ণ ট্রেনিং সেশন উপহার দিয়েছেন। আমরা শেষ অবধি পর্যন্ত প্রায় 400 পার্টিসিপেন্ট সম্পৃক্ত রয়েছি। আশা করি আজকের প্রোগ্রাম ইউটিউব রেকর্ডকৃত রয়েছে, এবং আজকের এই প্রোগ্রামটিকে যদি আমরা হৃদয় ধারণ করতে পারি, এই প্ল্যান মাফিক যদি আমরা আমাদের কার্যক্রম